Dear learners, welcome to my another video. Also today I will discuss a grammatical topics. This topic is right form of verb. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসগুলোতে রাইট ফর্ম অফ ভার্বের বেশ কয়েকটা রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও কয়েকটি রুল নিয়ে আলোচনা করব। আমি এখানে রাইট ফর্ম অফ ভার্বের তিনটে স্ট্রাকচার লিখেছি। তিনটে স্ট্রাকচারের আলোকে নিচে এক্সাম্পলগুলো আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। ওকে, শুরু করা যাক। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে নো সুনার অথবা স্কেয়ার্সলি অথবা হার্ডলি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, সেক্ষেত্রে দুটো টেন্স হয়। প্রথম টেন্সটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরের টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট সিম্পল, ফার্স্ট ইনডিফিনিট। ওকে, আমাদেরকে মনে রাখতে হবে নো সুনার যুক্ত বাক্যে প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হলে পরে দেন ব্যবহার হয়, এরপরে যে টেন্সটা হবে সে টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পরের স্ট্রাকচারটা হচ্ছে স্কেয়ার্সলি প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স, হোয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স। পরের স্ট্রাকচারটা হচ্ছে হার্ডলি প্লাস ফার্স্ট পারফেক্ট বিফোর ফার্স্ট সিম্পল। অর্থাৎ হার্ডলি যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট, তারপরে বিফোর ব্যবহার হবে, এরপরে ফার্স্ট সিম্পল ব্যবহার হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, নো সুনার থাকুক আর স্কেয়ার্সলি থাকুক হার্ডলি থাকুক, এই সেন্টেন্সের প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে যদি নো সুনার দিয়ে শুরু হয়, দুটো সেন্টেন্সের মাঝখানে দেন ব্যবহার হবে, আর স্কেয়ার্সলি দিয়ে সেন্টেন্স শুরু হলে দুটো সেন্টেন্সের মাঝখানে হোয়েন, হার্ডলি দিয়ে শুরু হলে দুটো সেন্টেন্সের মাঝখানে বিফোর ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সগুলোর মিনিংটা কি হবে আমরা যখন এক্সাম্পল নিয়ে কথা বলবো তখন আমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে। ওকে, তো সেন্টেন্সগুলো আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি। এই বাক্যে আছে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন। নো সুনার এবং স্কেয়ার্সলি হার্ডলি এদের বাংলা মিনিংটা কি হচ্ছে? এদের বাংলা মিনিংটা হয় সাধারণত যেতে না যেতে, যেতে না যেতে, খেতে না খেতে, আসতে না আসতে, বলতে না বলতে, এই ধরনের বাংলা বাক্য যখন আমরা ইউজ করি তখন সেক্ষেত্রে আমাদেরকে নো সুনার, স্কেয়ার্সলি, হার্ডলি ইত্যাদি ব্যবহার করতে হয়। সতর্কতা অবলম্বন করতে হবে। নো সুনার, স্কেয়ার্সলি, হার্ডলি এই ফ্রেজ ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হবে সেক্ষেত্রে আমাদের টেন্সগুলো খুব খেয়াল করতে হবে। ওকে, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, এই বাক্যে রয়েছে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। নো সুনারের কারণে হেডটা আগে বসেছে, সাবজেক্ট পরে বসেছে, কিন্তু নিয়ম হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হতে হলে সাবজেক্টটা আগে বসবে, তারপরে হেড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। কিন্তু নো সুনারের কারণে হেড আগে বসেছে, সাবজেক্ট, তারপরে ভার্বের V3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম। নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, তারপর আমরা এখানে ইউজ করেছি দেন দ্য ট্রেন লিভ। স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট সিম্পল করতে হলে, ফার্স্ট টেন্স করতে হলে তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, এখানে লিভ ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে, এটাকে আমরা ফার্স্ট ফর্ম বানাবো, তাহলে আনসার হবে লেফট। ওকে, no sooner had I reached the station than the train left. Okay, another example is scarcely had he entered the class. সে ক্লাসে প্রবেশ করতে না করতে হয়েন, তারপর আমরা হয়েন ব্যবহার করব স্ট্রাকচার অনুযায়ী। দ্য বেল, ঘন্টা, রিং, বাজে। এখন এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী স্কেয়ার্সলি প্লাস ফার্স্ট পারফেক্ট, হোয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সে অনুযায়ী সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে, কারণ এই বাক্যের শেষের অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আনসার হবে র্যাং।
ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ট্রাকচার 3 নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার 3 তে বলা আছে ইচ অফ, যদি কোনো সেন্টেন্সে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ থাকে, তাহলে পরবর্তী ব্র্যাকেটে যে ভার্বটা হবে ওই ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ থাকে, তাহলে ওই বাক্যে ভার্ব সিঙ্গুলার হবে। স্ট্রাকচার 4, তারপরে এই স্ট্রাকচারে বলা আছে যদি কোনো সেন্টেন্সে ইচ থাকে, অনলি ইচ, অথবা এভরি থাকে, এনিওয়ান থাকে, অথবা এভরিবডি, নাথিং, এনিথিং, নো বডি, ইটিসি ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রেও আমরা ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব। ফর এক্সাম্পল, নাইদার অফ দ্য বয়েজ হ্যাভ গট মিল্ক। এখানে একটা জিনিস লক্ষ্য করবা, নাইদার অফ দ্য বয়েজ, এখানে বয়েজটা প্লুরাল নাম্বার, কিন্তু এখানে বয়েজ প্লুরাল হলেও এই প্লুরাল থেকে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার কিভাবে হচ্ছে দেখো। এখানে বয়েজ মানে হচ্ছে অনেকগুলো বালক, কিন্তু আমাদের স্ট্রাকচারে বলা আছে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তো সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হলে সিঙ্গুলার নাউন হবে, সাবজেক্ট সিঙ্গুলার হতে হবে, কিন্তু এখানে বয়েজ রয়েছে, অর্থাৎ বয়েজ মানে অনেকগুলো বালক, অনেকগুলো বালকের মাঝে নাইদার মানে কেউ নয়, অর্থাৎ তাদের প্রত্যেকে কেউ না, কোনো একজন নয়, তাহলে প্লুরাল থেকে সিঙ্গুলারকে নির্দিষ্ট করা হয়েছে। এই জন্য এখানে ভার্ব হবে সিঙ্গুলার। তো সিঙ্গুলার ভার্ব হলে তাহলে এখানে হ্যাভের জন্য, প্লুরাল সাবজেক্টের জন্য হ্যাভ ব্যবহার হয়, আর সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা এখানে ব্যবহার করব হ্যাজ। ওকে, another example is one of the boys in the class. ক্লাসে অনেকগুলো বালকের মাঝে একজন। এখানে আমরা অনেকে ভুল করে থাকি, বয়েসটা দেখার কারণে এখানে বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে আমরা আর ব্যবহার করে থাকি এখানে বয়েসটা দেখে। আসলে এখানে বয়েসটা হচ্ছে মুখ্য না, বয়েসগুলোর মাঝে একজনকে এখানে নির্দিষ্ট করা হয়েছে, এই জন্য সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে আনসার হবে ইজ। One of the boys in the class is absent today. Okay, another example is nobody. আমাদের স্ট্রাকচারে বলা আছে যদি কোনো সেন্টেন্সে নবডি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। তাহলে এখানে আনসার হবে ওয়ান্টস। নোবডি ওয়ান্টস টু লস অপরচুনিটি, কেউ সুযোগ সুবিধা হারাতে চায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এর পরবর্তী স্ট্রাকচারটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে হাফ থাকে, অথবা 1/3 অথবা 1/4 থাকে, তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেটে যে ভার্বটা হবে ওই ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ এখানে হাফ মানে হচ্ছে অর্থাৎ অর্ধেক, 1/3 3/1 4/1 এই ধরনের কোনো কথা, কোনো কাজ আমরা যখন করে থাকি, সেক্ষেত্রে সাবজেক্ট যখন হাফ হবে অথবা 1/3 অথবা 1/4 হবে, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার নাম্বার হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলে থাকি যে আমি কাজের অর্ধেক শেষ করেছি, তুমি 3/1 শেষ করেছো, ও 4/1 শেষ করেছে। তো সেক্ষেত্রে আমরা ভার্বটা কি ব্যবহার করব, সিঙ্গুলার ভার্ব। এরপরে স্ট্রাকচারটা হচ্ছে যদি 2/3 অর্থাৎ 3/2 3/4 4/3 5/7 প্লাস এই ধরনের যদি থাকে, সেক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এক্সাম্পল দিলে আরো সহজে বুঝতে পারবা। যখন এখানে এক্সাম্পল হচ্ছে হাফ অফ দ্য ওয়ার্ক, কাজের অর্ধেক, বি ফিনিশড। এখানে হাফ অফ দ্য ওয়ার্ক আমাদের কোন স্ট্রাকচারটা প্রযোজ্য, উপরে স্ট্রাকচার। এখানে বলা আছে যে হাফ, হাফ যদি থাকে ব্র্যাকেটের ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে কাজের অর্ধেক, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার যখন ব্যবহার করব, এখানে বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব সিঙ্গুলার স্ট্রাকচার অনুযায়ী। তোমরা চাইলে এখানে কিন্তু ওয়াজও ব্যবহার করতে পারবা, তখন সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে 1/3 অফ দ্য আনসার, উত্তরের 1/3 3/1 উপরে স্ট্রাকচার প্রযোজ্য 1/3। 1/3 অফ দ্য আনসার সিঙ্গুলার ভার্ব হবে, তখন এখানে হবে বি কারেক্ট, বি হবে, বি জায়গায় হবে ইজ। ওকে, লাস্ট এক্সাম্পল ইজ
2/3 অফ হিজ আনসার, অর্থাৎ তার আনসারের, একটা স্টুডেন্ট পরীক্ষা দিল, সে তার আনসারের 2/3 অর্থাৎ 3/2 ভাগ, 3/2 ভাগে সে কি করলো, সেখানে সে ভুল করলো। এখানে একটা জিনিস তোমরা খুব লক্ষ্য করবা, যদি অর্থাৎ এই ধরনের ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যদি উপরে সব 1 থাকে, সহজ নিয়ম আর কি, যদি সব উপরে 1 থাকে সিঙ্গুলার বার, অর্থাৎ এই হাফ থাকে, 3/1 ভাগ, 4/1 ভাগ, 10/1 ভাগ, 1/1 ভাগ যদি থাকে, সেক্ষেত্রে সিঙ্গুলার বার ব্যবহার করব। উপরে সবগুলো যদি 1 থাকে, এটা হচ্ছে সহজ নিয়ম। আর যদি ভগ্নাংশগুলো এলোমেলো থাকে, যখন এখানে যদি এখানে আছে 3/2 ভাগ, 4/3 ভাগ, 7/5 ভাগ, 10/2 ভাগ, এই ধরনের যদি ভগ্নাংশগুলো থাকে, সেক্ষেত্রে আমরা প্লুরাল বার ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে।